বসো না। তুই এমডি চেয়ারে বসে আমাকে গেস্ট চেয়ারে বসতে বলছিস, ব্যাপারটা একটু আনফেয়ার হয়ে গেল না? সরি ভাইয়া, মানে প্রতিদিনের অভ্যাস তো। আর তাছাড়া ইউর রাইট ভাইয়া, মানে এই চেয়ারটা তো আসলে তোমারই। আমি তো এতদিন জাস্ট প্লেস হোল্ডার হিসেবে ছিলাম। হ্যাঁ বসো না প্লিজ। আরে আসো তো, আসো 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 আসো। প্রতিদিনের অভ্যাস মানুষকে নেশাগ্রস্ত করে দেয়, আর নেশাগ্রস্ত মানুষ কখনো বিবেকবান হতে পারে না। দাঁড়িয়েছিস কেন? একটা কাজ কর, ওই অ্যাডমিন হেড আর ফাইন্যান্সের হেডকে একটু ডাক, ব্যবসার কি অবস্থা করে রেখেছিস একটু দেখি নাকি। যা। হ্যাঁ যাচ্ছি ভাই। এতদিন এই ব্যবসাটা আমি আর তুই দেখাশোনা করেছি। রিফাত এই ব্যবসার কি বোঝে, আর তুই বা হঠাৎ করে ওর উপরে সবকিছু ছেড়ে দিলি? বাবা আমি ছেড়ে দিলাম কোথায়? আমি তো ভাইয়ার সাথেই আছি। আর হ্যাঁ এটা ঠিক যে ভাইয়া ব্যবসাটা একটু বোঝে কম, কিন্তু সেটা তো ভাইয়া চর্চা করে না তাই। আর আমি তো আছি বাবা, আমি তো কোথাও চলে যাইতেছি না, আমি ভাইয়ার সাথে সাথেই আছি। ইবতি, আমি চাকরি ছেড়ে দেওয়ার পর অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছি। আমার এই ব্যবসার যদি কোনো ক্ষতি হয়, সেটা যার জন্যই হোক না কেন, তোর জন্য হোক বা রিফাতের জন্যই হোক, আমি কিন্তু কাউকে ছাড়বো না, এটা মনে রাখিস। ইম্পসিবল। মানে কোন সুস্থ মানুষকে অফিস করে নাকি? আরে ভাই, আমি সবসময় পলিটিক্স করে আসছি, পলিটিক্সের সাথে ছিলাম, সোশ্যাল ওয়ার্ক করছি। বয় অফিস আমার পক্ষে পসিবলই না। অফিস করবো বলে ইফতি, আবার সবকিছু ওর সামনে ওর সামলাবে, আমার পক্ষে অফিস এটা পসিবল না। আমার তো মাথায় ঘুরে উঠছে। এদিকে আসো। আসো কি? আসো। বলো। এর জন্য তুমি সবকিছু থেকে বঞ্চিত, কারণ বাবা তোমার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি দেখে না, সবকিছু ইফতির হাতে দিয়ে রাখছে। পলিটিক্স তো করছো বাবা, তাই না? আর কত করবা বলো তো? করে কি পাইছো? নমিনেশনটা পর্যন্ত পাও নাই। এখন নিজে বাবা হচ্ছ, রেসপন্সিবল হও এখন। আমি জানি একদিনে বিজনেস বুঝে ওঠা সহজ না, কিন্তু ইম্পসিবল তো না।